হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। এখন এই ভিডিওর মধ্যে আমরা কিছু লেটেস্ট আপডেটস নিয়ে কথা বলবো। ভিডিও সবথেকে প্রথম আপডেটটা হচ্ছে প্রজাপতি 2 কে কেন্দ্র করে। তো শোনা যাচ্ছিল যে প্রজাপতি 2 তেও ইদিকা পল থাকতে চলেছেন। ইয়েস, তিনি এই ছবির নায়িকা হিসেবে কাজ করবেন। দেব ইদিকার জুটি আমরা তৃতীয়বারও দেখতে পাবো আফটার রঘু ডাকাত, মানে প্রথমে খাদান তারপরে রঘু ডাকাত। এই দুটোতে ইদিকা পলই আর কি দেবের অপোজিটে রয়েছেন। থার্ড তাকে প্রজাপতি 2 তেও আমরা দেখতে পাবো, বাট এখন শোনা যাচ্ছে তিনি এই ছবির পার্ট হবেন না, তাকে রিপ্লেস করা হয়েছে এবং নতুন কোনো নায়িকা খোঁজা হচ্ছে। এর আগে তো বাংলাদেশের অভিনেত্রীদের নাম উঠে এসেছিল যে তাদেরকে কাস্ট করতে এসেছেন, দেব, তাসনিয়া ফারিন ইত্যাদি ছিল, বাট ভিসার প্রবলেমস এর জন্য তাদেরকে কাস্ট করা হবে না। তারপরে ইদিকার নাম উঠেছিল এবং ফাইনালি এখন ইদিকাও এই ছবির পার্ট হবে না। তো দেখা যাক আলটিমেটলি দেবের অপোজিটে আমরা কোনো নতুন নায়িকাকে দেখতে পাই কিনা, বা আগে যার সাথে দেবের জুটি বেঁধেছে সেরকম কোনো কাউকে দেখতে পাই কিনা, সেটি দেখার মতো বিষয় হবে। এর পরবর্তী আপডেট হচ্ছে বিজয়ের ছবি জানা নায়ককে কেন্দ্র করতে। বিজয় রিসেন্টলি এই ছবির শুটিং কিন্তু পুরোপুরি কমপ্লিট করেছেন জানা নায়কনে। এবার এই ছবিটার লাস্ট দিনকে মেকার্সরা প্ল্যান করেছিল, যেহেতু বিজয় লাস্ট শুট করছে, এরপরে সে একটা ব্রেক নিতে চলেছে, বড় সড়ো সিনেমা থেকে অবসর নিয়ে পলিটিক্সের দিকে যাবে। তো লাস্ট দিনকে সে একটা বড় করে তারা মেকার্সরা একটা ইভেন্ট প্ল্যান করেছিল, যেখানে ফ্যান্সদেরকেও ডাকবে, সবাইকে থাকবে, একটা ফাংশনের মতো হবে আর কি। বাট বিজয় কিন্তু সেটা না করে দিয়েছেন। তিনি বলেছেন যে না, আমি এটা করবো না, বিকজ লাস্ট দিনকে আমি খুব ইমোশনাল থাকবো, তো আমি এটা করবো না আর কি। তো তিনি না করে দিয়েছেন। আর এছাড়া আপনাদেরকে বলে রাখি, জানা নায়কনের স্যাটেলাইট রাইটস সান টিভির কাছে বিক্রি হয়ে গেছে 55 কোটি টাকায়, এবং শোনা যাচ্ছে 120 কোটি টাকায় অ্যামাজন প্রাইম আর কি এই ছবিটার ওটিটি রাইটস কিনে নিয়েছে। তো বিজয়ের ছবি চিরকালই ডিমান্ড থাকে, তার ছবি ভালো হোক খারাপ হোক, এবং যেহেতু এটা লাস্ট ছবি হতে চলছে, এটা হিউজ একটা বক্স অফিস করবে, এটুকু তো গ্যারেন্টি। দেখা যাক ছবিটা কিরকম হয় ছবি হিসাবে, এবং মানে এর ছবিটা আর কি রিমেক হয় কিনা, ভগবান কেসারি রিমেক হয় কিনা, নাকি পুরোপুরি নতুন একটা গল্প। যেটা কদিন আগে আপডেট হয়েছিল যে ভগবান কেসারি থেকে একটাই মাত্র সিনের জন্য, তাই জন্য রাইটস কিনেছে। দেখা যাক সেটা আলটিমেটলি কি হয়। ভিডিও পরবর্তী আপডেটটা হচ্ছে রামায়ণকে কেন্দ্র করে। তো রামায়ণে ইয়াশ গাই নরিস, যিনি ম্যাডম্যাক্সের অ্যাকশন ডিরেক্টর, তাকে নিয়ে এসেছেন। তো গাই নরিস এই ছবির মধ্যে অ্যাকশন কোরিওগ্রাফি করছেন। তো ইয়াশের কিন্তু ব্যাক টু ব্যাক দুটো যে ছবি, টক্সিক এবং রামায়ণ, দুটোতেই কিন্তু ইন্টারন্যাশনাল অ্যাকশন ডিরেক্টরকে নিয়ে আসা হয়েছে। জে পেরি, যিনি আমাদের করেছিলেন, জন উইক করেছিলেন, তো সেই অ্যাকশন ডিরেক্টরকে কিন্তু আমরা টক্সিকের অ্যাকশন করতে দেখতে পাচ্ছি। আর গাই নরিস, যিনি ম্যাডম্যাক্স করেছিলেন, তিনি রামায়ণের করছে। তো ইয়াশ কিন্তু সত্যি এই ছবিগুলোকে যে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে নিয়ে যাচ্ছে, তাই জন্য অ্যাকশন ডিরেক্টরও কিন্তু ওই লেভেলে নিয়ে আসছে, যাতে ভিজুয়াল স্পেকটাকেলটা হলিউডের স্ট্যান্ডার্ডেরই হয়। পরবর্তী আপডেটটা হচ্ছে হেরাফেরি 3 কে কেন্দ্র করে। তো প্রিয়দর্শন রিসেন্টলি একটা ইন্টারভিউতে জানিয়েছেন, তিনি কনফার্ম করেছেন যে অক্ষয় কুমার, তার যে কোম্পানি কেপ অফ গুড ফিল্মস, তারা কিন্তু হেরাফেরি পুরো সম্পূর্ণ ফ্র্যাঞ্চাইজ পার্ট 3 সেগুলো সবের রাইটস কিন্তু তারা ফিরোজ নাডিয়াডওয়ালা থেকে কিনে নিয়েছেন, এবং অক্ষয় কুমারই এখন আর কি এটার প্রডিউসার। তো তাই জন্য কদিন আগে এরকম যে কন্ট্রোভার্সিটা হচ্ছিল, হেরাফেরিকে নিজে পারেশরাবল ছেড়ে বেরিয়ে গেছিলেন, তারপরে দেখবেন একটা এরকম আপডেট হয়েছিল যে ফিরোজ নাডিয়াডওয়ালা তিনি আবার অক্ষয় কুমারের উপর কেস করছেন, তাকে নোটিশ পাঠাচ্ছে যে সে অ্যাকচুয়ালি প্রডিউসার, রাইটস এখন অক্ষয়ের কাছে যায়নি। বাট প্রিয়দর্শন বলেছেন যে অক্ষয় কুমার পুরো জিনিসটাই নিয়ে নিয়েছে। তো অক্ষয় কুমার কেন এটা করেছেন, এটা আপনি পরিষ্কার বুঝতে পারছেন যে অক্ষয় কুমারের একটা ফ্র্যাঞ্চাইজের দরকার, কমেডি ফ্র্যাঞ্চাইজে তার মানে সাকসেস রেটটা অনেক বেশি। তো তিনি চাইছেন যে এই ফ্র্যাঞ্চাইজটা আমার হাতে থাকলে আমি রেগুলার ইন্টারভেলসে ছবি আনতে পারবো। তো সেই জন্য অক্ষয় কুমার কিন্তু নিজের হাতে পুরো জিনিসটাকে টেক ওভার করে নিয়েছে। তো দেখা যাক আলটিমেটলি তিনি হেরাফেরি 3 বানাতে পারেন কিনা, পঙ্কজ ত্রিপাঠীকে নিয়েই বানান কিনা, বিকজ অক্ষয় কুমারের একটা বড় সড়ো হিট বক্স অফিসের দরকার আছে, যেটার জন্য হেরাফেরি 3 এর থেকে বেটার ছবি হতে পারে। পরবর্তীতে আমরা কথা বলবো হচ্ছে শাকিব খানের আপকামিং ছবি তাণ্ডবের টাইটেল ট্র্যাক নিয়ে। তো এই টাইটেল ট্র্যাকটা ড্রপ করে গেছে, আমি দেখেও নিয়েছিলাম, আমার ভিডিওতে আর কি ওটা নিয়ে কথা বলা হচ্ছিল না। তো টাইটেল ট্র্যাকটা কিন্তু অসাধারণ হয়েছে, ঠিক আছে। এখানে যে র্যাপ পোর্শনটা, এটা আমরা ওই যে ফোরকাস্ট যেটা এসেছিল, যেটা টিজার বেসিক্যালি, সেখানেও আমরা শুনতে পেয়েছিলাম, এটা খুবই ভালো, র্যাপ পোর্শনটা খুব ভালো, এবং লিরিক্যাল ভিডিওর মতো করে প্রেজেন্ট করা হয়েছে। যতটুকু আমরা ফুটেজ দেখতে পাচ্ছি, সেখানে আমরা বুঝতে পারছি শাকিব খানের এই যে পুরো গ্রুপটা আছে, এই গ্যাংটা আছে, তাদের সাথে যে প্ল্যানিং ইত্যাদি করছে, তারা যে লোকেশনটা আর কি, যেখান থেকে ওরা হস্টেজ সিচুয়েশন বানাবে, তো সেটার উপর লোকেরা নজর রাখছে, ওরা ম্যাপস ইত্যাদি দেখে প্ল্যানিং করছে, এবং তার মাঝে মাঝে এই র্যাপটা বাড়ছে, এবং র্যাপটা আর কি সিনেমার যে ওভারঅল থিমটা আছে এবং এই ক্যারেক্টারটা দুটোকেই আর কি গ্লোরিফাই করছে। তো বেশ ভালো লেগেছে, এবং যে ধরনের ওয়ার্ডস, যে ধরনের লিরিক্স ব্যবহার করা হয়েছে, সেটা খুব ভালো, গানটার মধ্যে একটা এনার্জি রয়েছে। তো সবকিছু মিলিয়ে তাণ্ডবের টাইটেলটা একটা খুবই ভালো হয়েছে আর কি। পরবর্তী আপডেটটা হচ্ছে বর্ডার 2 কে কেন্দ্র করে। তো দিলজিৎ দোসাঞ্জ নিজের পোর্শনে শুটিং শুরু করবেন 10 জুন থেকে। ইয়েস, বর্ডার 2 এ প্রথমে তিনি জুন মাসে সানি দেওলের সাথে কিছু সিন শুট করবেন, এবং জুলাই মাসে বরুণ ধাওয়ানের সাথে তিনি সিন শুট করবেন, এবং ছবিটা 2026 রিপাবলিক ডেতে আসতে চলেছে। এই ছবিটা কিন্তু হিউজ একটা কালেকশন করতে পারে বলে আমার মনে হয়। ভিডিওর এর পরবর্তী আপডেট হচ্ছে উস্তাদ ভগৎ সিং বলে ছবিটাকে নিয়ে, যেটা থেরির আর কি অফিসিয়াল রিমেক আর কি, হরিশঙ্কর আর কি বানাচ্ছেন। তো এতে পবন কল্যাণ ছিল, এই ছবিটা অ্যানাউন্স হয়েছিল বহুদিন আগে। এই ছবিটা আবার শুটিং রিজিউম হচ্ছে, এবং শ্রীলীলা এখানে নায়িকা হিসেবে তাকে আমরা দেখতে পাবো। তিনিও নিজের শুটিং কিন্তু জুনের 10 তারিখ থেকে শুরু করতে চলেছে। পরবর্তীতে আমরা কথা বলেছি অ্যামাজন প্রাইমে একটা সিনেমা রিলিজ করতে চলেছে, অভিষেক ব্যানার্জি রয়েছেন তাতে। ছবিটার নাম হচ্ছে স্টোলেন বলে। তো ট্রেলারটা আপনারা না দেখে থাকলেন অবশ্যই দেখুন, আউটস্ট্যান্ডিং একটা ট্রেলার হয়েছে। তো আমরা দেখতে পাচ্ছি যে একটা মহিলার বাচ্চা চুরি হয়ে গেছে, এবং সেটার ব্লেমটা গিয়ে পড়েছে অভিষেক ব্যানার্জি এবং তার বন্ধুর ওপর। এবার তারপরে আমরা দেখতে পাচ্ছি পুরো সিনেমাটা একটা চেজ ফিল্মের মতো। এই অভিষেক ব্যানার্জি, তার বন্ধু, এবং যে মহিলা যার বাচ্চা হারিয়ে গেছে, কেউ কিডন্যাপ করে নিয়েছে, তারা তিনজন মিলে গাড়ি করে পালাচ্ছে, ঠিক আছে। মহিলাটার ওপর ট্রাস্ট করছে, অ্যাকচুয়ালি অভিষেক ব্যানার্জি ওর বাচ্চাটাকে খুঁজে দেওয়ার
চেষ্টা করছে, বাট এই খবরটা চারিদিকে স্প্রেড করে গেছে। তো সেখানকার লোকাল যারা লোকেরা রয়েছে, এরা অ্যাকচুয়ালি বাইরে থেকে এসছে, বাট লোকাল যারা লোকেরা রয়েছে তারা এদের উপর অ্যাটাক করছে, বাইকে করে চেস করছে। এরকম পুরো একটা চেস ফিল্মের মতো চলছে। আপনাকে পুরো ফ্লেভারটা NH10 এর মতো দেবে আর কি। NH10 একটা অনার কিলিং এর ব্যাকড্রপ ছিল, এখানে ব্যাকড্রপটা হয়তো অন্যরকম হবে, বাট একদম পুরো নর্থ ইন্ডিয়ান হার্টল্যান্ড, সেখানে কিরকম ভাবে সবাই আর কি ভায়োলেন্স করছে, করছে সেটা আমরা দেখতে পাই, এবং খুব গ্রিটি ভাবে জিনিসটাকে প্রেজেন্ট করা হয়েছে, খুব র একটা টোন, সেটা দেখে খুব ভালো লাগছে। তো ওভারঅল ট্রেলারের প্রেজেন্টেশন আউটস্ট্যান্ডিং, খুব রিয়েলিস্টিক একটা জোনের মধ্যে। এবং এই ছবিটার সাথে যারা এক্সিকিউটিভ প্রডিউসার হিসেবে অ্যাসোসিয়েটেড আছে, এতগুলো ভালো ভালো নাম দেখলাম, কিরণ রাও থেকে শুরু করে অনুরাগ কাশ্যপ, বিক্রমাদিত্য মোটবানি, কে বাকি আছে, তো প্রত্যেক অনেক অনেক ভালো নামেরা জড়িয়ে রয়েছে। তো আমার এই ছবিটা থেকে প্রচুর প্রচুর এক্সপেকটেশন রয়েছে। ট্রেলারটা আমার কি ক্যাশ লেগেছে, আপনারা যদি দেখেছেন আপনাদের মতামত অবশ্যই কমেন্ট। এর পরবর্তী আপডেট হচ্ছে সালমান খানকে কেন্দ্র করে। তো সালমান খান মহেশ নারায়ণন, যিনি মালিক বলে ছবিটা বানিয়েছিলেন ফাহাদ ফাজিলকে নিয়ে, তো তিনি একটা বিগ বাজেট অ্যাকশন থ্রিলার ছবি পরিকল্পনা করছেন, এবং সেইটা নিয়ে তিনি সালমান খানের সাথে মিটিং ইত্যাদি করেছেন। এখনো জাস্ট কনভারসেশন লেভেলেই আছে। তবে আমার মনে হয় মহেশ নারায়ণ খুবই ভালো একজন পরিচালক। তিনি এর আগে টেক অফের মতো ছবিও বানিয়েছেন, মালিকও খুব ভালো ছবি ছিল। তো আমার মনে হয় সালমান খানের কিন্তু এই ছবিটা তার সাথে করা উচিত 100% আর কি। এর পরবর্তী আপডেট হচ্ছে মানিরত্নমকে কেন্দ্র করে। তো মানিরত্নম থাগ লাইফের পরবর্তীতে একটা রোমান্টিক ছবি বানাতে চলেছেন। কদিন আগে আপডেট উঠেছিল যে নবীন পল্লী শেট্টিকে নিয়ে তিনি ছবিটা বানাতে পারেন। এখন শোনা যাচ্ছে তিনি STR এবং রুক্মিণী বসন্তকে নিয়ে একটা রোমান্টিক ছবি বানাবেন আফটার থাগ লাইফ। দেখা যাক এই ছবিটা কিরকম হয় এবং কি জোনের ছবি হয়, খুব সিরিয়াস রোমান্টিক ছবি হয় নাকি ওকে কানমানির মতো একটা ছবি হয়, সেটাই দেখার মতো। ভিডিওর পরবর্তী আপডেট হচ্ছে সন্দীপ রেড্ডি বাংলার আপকামিং ছবি স্পিরিটকে কেন্দ্র করে, যেটা নিয়ে লাস্ট কিছুদিন ধরে বিশাল কন্ট্রোভার্সি হচ্ছে। রিসেন্টলি মা ছবিটা যেটা এসছে, কাজলের ছবি, তার ট্রেলার লঞ্চে সেখানে অজয় দেবগন এবং কাজল কিন্তু দীপিকা পাডুকোনের সাপোর্টেই কথা বলেছেন। তো দেখা যাক এই কন্ট্রোভার্সিটা কত দূর এগোতে থাকে। যাই হোক, তার মধ্যে যে আপডেট উঠে আসছে, এই ছবির মধ্যে কিন্তু আমরা ভামিকা গাব্বিকেও দেখতে পেতে চলেছি, তিনিও একটা গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে। তো অনেকগুলো মেয়েদের নাম উঠে আসছে। ম্যাডোনা সেবাস্টিয়ান রয়েছে, তৃপ্তি ডিমরি তো মেন নায়িকা, সে একটা ডাক্তারের চরিত্র প্লে করতে চলেছে। আর এছাড়া ম্যাডোনা সেবাস্টিয়ানের কথা বললাম, ভামিকা গাব্বির নাম উঠে আসছে, তো অনেকের নাম উঠে আসছে আর কি। আর এছাড়া তো ডন লিগে অ্যান্টাগনিস্টের জন্য আর কি টি সিরিজ কাস্ট করবার চেষ্টা করছে। তো সবকিছু মিলে বিশাল বড় একটা কাস্টিং হতে চলেছে স্পিরিট ছবিটা। এর পরবর্তী আপডেট হচ্ছে NTR এবং প্রশান্ত নীলের কোলাবোরেশনকে কেন্দ্র করে। তো এই ছবির মধ্যে একটা আইটেম সঙ্গে আমরা রশ্মিকা মন্দনাকে দেখতে পেতে চলেছি। ইয়েস, রশ্মিকা মন্দনা এর আগে কখনো আইটেম সং করেননি, এই ছবিতে তিনি প্রথমবার অ্যাজ এ আইটেম সঙ্গে তিনি থাকতে চলেছেন। আর এছাড়া আপনাদেরকে বলে রাখি, এই ছবির নাম কিন্তু ড্র্যাগন হবে না। প্রথমে শোনা গেছিল ছবিটার নাম ড্র্যাগন হতে পারে, কিন্তু মেকার্স এখন এই টাইটেলটা ড্রপ করে দিয়েছে, বিকজ প্রদীপ রঙ্গনাথন, যিনি আপকামিং তামিল সুপারস্টার, তিনি একটা ছবি করেছেন ড্র্যাগন, যেটা বিশাল পপুলার হয়েছে, তামিলে তো ব্লকবাস্টার হয়েছে, তেলেগুতেও খুব ভালো রেসপন্স পেয়েছে, OTT-তে আসার পর অনেক মানুষে দেখেছে। তো যেহেতু সেই টাইটেলটা অলরেডি বিশাল পপুলার হয়ে গেছে, তাই জন্য মেকার্সরা ঠিক করেছে তারা নতুন টাইটেল অপ্ট করবে এবং সেটা তারা খুঁজছে আর কি। ভিডিওর পরবর্তী আপডেটটা হচ্ছে দেবী চৌধুরানীকে কেন্দ্র করে। তো বুম্বাদার এই ছবিটা, এটাও কিন্তু পুজোতে রিলিজ করতে চলেছে। পুজোতে এটা রঘু ডাকাত এবং রক্তবীজ 2 এর সাথে ক্ল্যাশ করতে চলেছে। তো দেখা যাক নতুন প্রোডাকশন থেকে ছবিটা আসছে, তো তারা এই ছবিটাকে কতটা ভালো প্রমোট করতে পারে, কতটা বড় করে রিলিজ করতে পারে। পুজোর সময় একটা কালেকশন সব ছবিই করে, তো সেটা এই ছবিটা কতটা করতে পারে, কারণ সাবজেক্ট খুব ভালো এবং যে টিজারটা ছিল সেটাও বেশ ভালো ছিল। দেখা যাক ছবিটা কিরকম হয়। পরবর্তী আপডেটটা হচ্ছে ধর্মা প্রোডাকশনের আপকামিং ছবি নিয়ে। তো রাজ মেহতার সাথে করণ জোহর আবারও একটা ছবি করতে চলেছেন। এটা একটা রোমান্টিক রিভেঞ্জ অ্যাকশন ছবি হবে, যেখানে আমরা লিড চরিত্র প্লে করতে দেখতে পাবো টাইগার শ্রফকে, এবং জাহ্নবী কাপুর হিরোইন হিসেবে থাকতে চলেছেন। ইয়েস, এবং এই ছবিটা অক্টোবর মাস থেকে শোনা যাচ্ছে শুটিং শুরু হবে। ছবিটার নাম হবে হচ্ছে লাগ যা গলে বলে। এর পরবর্তীতে আমরা কথা বলবো হচ্ছে সাইয়ারা টিজার নিয়ে, যেটা আজকে ড্রপ করে গেছে। তো YRF এর এটা আপকামিং একটা ছবি, যেটা মোহিত সোরি ডিরেক্ট করেছেন। মোহিত সোরি কোনোদিনও YRF এর ব্যানারে ছবি করবে আমি ছোটবেলায় কোনোদিনও আশা করিনি, কিন্তু এই ছবিটা মানে লুক অ্যান্ড ফিল ওয়াইজ বা এটার যে গল্পটা সবকিছু মিলিয়ে না আমাকে খুব একটা নতুন ভাইব দিতে পারছে না। একটা নতুন নিউ কামারকে লঞ্চ করা হচ্ছে, ছেলে মেয়ে। আমার মনে হয় ছবিটার মধ্যে কোনো একটা এক্স ফ্যাক্টর থাকার দরকার। আজকে একটা লাভ টুডের মতো ছবিতে যে এক্স ফ্যাক্টরটা থাকে, সেটা কিন্তু এই ছবিটার মধ্যে দূর দূরাত্ম অব্দি নেই। এটা আশিকিরি আরেকটা পার্ট মনে হচ্ছে, বা আশিকিরি একটা রিবুট টাইপের ছবি মনে হচ্ছে। এবং কদিন আগে এরকম আপডেটও উঠে এসেছিল যে আশিকি 3 এর সাথে এই ছবিটার গল্পটা একই রকম। এবার আশিকি 3 কার্তিক আরিয়ানের ক্ষেত্রে যেটা অ্যাডভান্টেজ, কার্তিক আরিয়ান অলরেডি একজন স্টার, ঠিক আছে, সে অলরেডি অনেক ছবি করে ফেলেছে। তারপরে হচ্ছে ওদের কাছে টি সিরিজের কাছে অলরেডি কিছু গান রয়েছে যেগুলো ওরা রিমেক করছে, তো সেটা একটা অ্যাডভান্টেজ আছে। এখানে পুরো জিনিসটাই অরিজিনাল, ঠিক আছে। তারপরে হচ্ছে গল্পটার মধ্যে কোনো নভেলটি ফ্যাক্টর নেই। আর কার্তিক আরিয়ান এস্টাবলিশ, এখানে কিন্তু এদেরকে কেউ চেনে না, এটা নতুন করছে। এবং ছবিটার যে ভিজুয়ালস গুলো টিজারের মধ্যে দেখতে পাচ্ছি সেগুলো খারাপ নয়, সেগুলো যথেষ্ট ভালো। বাট এটা আমরা মালাং ছবিতে অলরেডি দেখে ফেলেছি বা আশিকিতে অলরেডি দেখে ফেলেছি, সেগুলোরই আর একটু পলিশড ভার্সন আমরা দেখতে পাচ্ছি। গান ও মিউজিক খুব ভালো, বাট কি হচ্ছে
যেটা টি সিরিজ অ্যাডভান্টেজ পায় যে ওরা পুরোনো গানকে রিমেক করে দেয়, তো সেটার আর কি পপুলার হওয়ার চান্সেস অনেক বেশি থাকে, সেটা সাইয়ারার ক্ষেত্রে হচ্ছে না আর কি। তো সবকিছু মিলিয়ে আমার মনে হয় না যে ছবিটা বিশাল বড় হিট হবে বলে, কারণ মহীশূরীর যে টিপিক্যাল ফ্লেভারটা সেটাই পাচ্ছি আর কি, কোনো এক্স ফ্যাক্টর পাচ্ছি না। আমি যেটা বললাম যে লাভ টুডে যেরকম কি প্রদীপ রাঙ্গানাথ নিজে হিরো হয়ে অত ব্যবসা করতে পেরেছে কেন, কারণ ছবিটার যে কনসেপ্টটা সেটার মধ্যে একটা ইটসেলফ এক্স ফ্যাক্টর আছে। আপনি পুরোনো গল্পকে নিয়ে আবারও লাভ স্টোরি বানাতেই পারেন, লাভ স্টোরির প্রেজেন্টেশন আপনার প্রেজেন্টেশনে বেটার হলো, ঠিক আছে, কিন্তু সেই ধরনের ছবি তখনই ওয়ার্ক করতে পারে যখন সেটার মধ্যে কোনো অলরেডি এস্টাবলিশ স্টার বা অলরেডি এস্টাবলিশ অ্যাক্টর রয়েছে। একদম নিউ কামারকে নিয়ে একদম ওল্ড স্কুল লাভ স্টোরি যদি আপনি করে ফেলেন, আজকের দিনে দাঁড়িয়ে সেটা হলে লোকে গিয়ে দেখবে না। হয়তো ছবিটা খুব ভালো হবে, হয়তো লোকে দেখবে, অ্যাপ্রিসিয়েটও করবে, কিন্তু সেটা হলে গিয়ে নয়, সেটা ওটিটিতে দেখে। তো সেটাই আমার সাইয়ারা টিজারের মধ্যে প্রবলেম মনে হয়। লাস্ট আমরা কথা বলবো হচ্ছে পক্ষীরাজের ডিমের ট্রেলার নিয়ে। তো এই ট্রেলারটা আজকে ড্রপ করেছে, এটা জুন মাসে রিলিজ করতে চলেছে, 13ই জুন। তো এটা ট্রেলারটা আমার বেশ ভালো লেগেছে। তো বাচ্চাদের জন্য সচরাচর ছবি তো আমাদের এখানে হয় না, তো সেটাই আর কি এটা। তো এখানে আমরা সায়েন্স ফিকশনের একটা এলিমেন্টও দেখতে পাচ্ছি, বাট সেটাকে খুব লাইট হার্টেড ওয়েতে খুব সুন্দরভাবে প্রেজেন্ট করা হয়েছে। সৌকর্য ঘোষাল এই ধরনেরই ছবি বানান, ভূতপরি ইত্যাদি এই ধরনেরই ছবি উনি করে থাকে। তো সেটাও আর কি সেই ফ্লেভারটা আর কি এইটার মধ্যেও আমরা এই ট্রেলারের মধ্যেও পাচ্ছি। এবং এখানে আমরা অনির্বাণ ভট্টাচার্যকে একজন সায়েন্টিস্টের ভূমিকা দেখছি, যার লুকটা খুবই অ্যালবার্ট আইনস্টাইনের থেকে আর কি ইন্সপায়ার্ড। এবং অনির্বাণ কিন্তু এই যে পিচটা, যে পিচে ছবিটার পুরো পারফরমেন্স ইত্যাদি হচ্ছে, সেটা কিন্তু বেশ ভালো ধরতে পেরেছেন। তার পারফরমেন্সটা কিন্তু একটু ওভার দ্য টপ হলেও মানে কনভিন্সিং লাগছে আর কি, সেটা ভালো। আর মহাব্রতকে তো আমরা দেখেছি রেনবো জেলিতে। তো এখানে আর কি একটা এলিয়ান ইত্যাদি মানে একটা মানে ওই গ্রামে আর কি একটা এলিয়ান এসেছিল, এই ধরনের কনসেপ্ট যেরকম আমরা দেখতে পাই, তো সেরকম আর কি ওখানে রয়েছে। তো সেখান থেকে একেবারে পক্ষীরাজের ডিম এনে দিচ্ছে, সেইটার মধ্যে দিয়ে দেখ মানে যে কোনো মানুষকে দেখলে তাদের যে ইমোশন সেটা বুঝে যাওয়া যায়। এবার বাইরে থেকে কিছু লোকেরা আসছে, ইংরেজ একজন আসছে, তো যে এসে আর কি ওটা নিতে চাইছে। তো গল্পটা আর কি দেখুন, এটা চেনা আর কি ছকের গল্প, চেনা ফরম্যাটের গল্প, বাট তার প্রেজেন্টেশনটা কিন্তু বেশ ভালো হয়েছে। আর ভিজুয়ালি জিনিসটা দেখতে খুব ভালো লাগছে, আর হিউমার ইত্যাদি যতটা ট্রেলারের মধ্যে রয়েছে সেটাও আমার জন্য বেশ ভালো ওয়ার্ক করেছে। তো রিয়েলি লুকিং ফরওয়ার্ড টু দিস ফিল্ম। দেখা যাক, এই ধরনের ছবি যেহেতু বললাম যে বেশি হয় না, এবং যেহেতু সৌকর্য ঘোষালই খালি বানান আর কি বাচ্চাদের এরকম ছবি, ভূতপরির মতো ছবি ইত্যাদি, তো আশা করবো ছবিটা ভালো হবে। দেখা যাক ছবিটা কিরকম হয়। ছবিটা অনেকদিন আগে থেকে মানে এসবিএফ এর লাস্ট ইয়ারের স্লেটে অ্যাকচুয়ালি এই ছবিটা ছিল, অনেকদিন পরে এই ছবিটা রিলিজ করছে। দেখা যাক এই ছবিটা কিরকম হয় এবং কতটা ব্যবসা করতে পারে, সেটাই দেখার মতো বিষয় হবে। আপনাদের কি মতামত, আপনাদের কেমন লেগেছে পক্ষীরাজের ট্রেলার, সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই।